ইয়েস স্যার। পাম দাও। চলো। দেখছেন স্যার, দেখছেন এদের এই অবস্থা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আমাদের দেশে সোনার ছেলেগুলা মাদক দ্রব্যের বিষাক্ত বলে শেষ হয়ে যাইতেছে। এদের প্রতিকার না করতে পারলে দেশে উন্নতি করা তো কি এ তো আমাদের এলাকার ছেলে। হ্যাঁ কি হয়েছে? অতিরিক্ত নেশা করে এই অবস্থা হয়েছে। যাও যাও নিয়ে যাও, ইমার্জেন্সিতে নিয়ে যাও। এমপি সাহেব, এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আমি সভাপতি আর উনি সেক্রেটারি। সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এই হাসপাতালটা করছি। এইটুকু হাসপাতাল দিয়ে তোর পুরো সমাজের চিকিৎসা করা সম্ভব না। সরকার যদি আগে না আসে আমরা কতটুকুই বা করতে পারি। এই টাকা পয়সা কথা বলছিলাম আর কি। সরকার এই ব্যাপারে আপনাদের হেল্প করবে। জি জি চলি লাল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো। পপি কবে আসবে? আগামী শুক্রবারই আসতেছে, ওর পরীক্ষা শেষ, আর যাবে না। তাই? হ্যাঁ। তুমি আমাদের বাড়িতে আসো না কেন? আসবো চাচা। চলি সেক্রেটারি সাহেব। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। চলো ড্রাইভার। আসসালামু আলাইকুম, আমি লাল মোহাম্মদ। কেমন আছেন হিক্কা সাহেব? আমি হিক্কা সাহেব না। তাহলে তুই কে? আমি ওনার সাথে কাজ করি। হিক্কা সাহেব কোথায়? সাগরে গোসল করতে। কই কাউরি তো দেখতেছি না। ভালো করে তাকিয়ে দেখুন। হ্যাঁ, আজকে হ্যাঁ ডরার কিছু নেই, আমি আছি না। আপনি নিশ্চয় লাল মোহাম্মদ। আমি হিক্কা। জি, আসসালামু আলাইকুম। আসুন। কেমন আছেন হিক্কা সাহেব? আমাকে দেখে কেমন মনে হচ্ছে? দারুণ, শক্ত মজবুত, একেবারে ইস্পাতের মতো। ব্যবসার বেলাও কিন্তু আমি ইস্পাতের মতোই কঠিন। ঠিক বুঝতে পারলাম না। আমার সাথে ব্যবসা করতে হলে যা বলবেন তাই করবেন, কথার হেরফের হলে বিপদে পড়বেন। আরে না না, কথার কোনো হেরফের হইব না। আপনি আমার লগে ব্যবসা কইরেই দেখেন না। কত মাল নিতে পারবেন? আপনি যত দিতে পারবেন। টাকা পয়সার কোনো অসুবিধা হইব না। তাছাড়া আমি এলাকার সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজ সেবক, জনদরদি লাল মোহাম্মদ। লাল মোহাম্মদ, লাল মোহাম্মদ, লাল সালাম, লাল সালাম। একটা কথা মনে রাখবেন। জি বলেন। আপনি মাল যত ছড়িয়ে বেচতে পারবেন লাভ ততই বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। সঙ্গে টাকা নিয়ে আসছি, আইজ মাল পাওয়া যাবে না? টাকা এনে থাকলে অবশ্যই পাওয়া যাবে। আর একটা কথা, একবার যেখানে লেনদেন হবে পরের বার সেখানে আর হবে না। প্রত্যেক বাড়ি জায়গা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই। চলুন। কোথায়? কেন মাল নেবেন না? আসুন। যেখানে যে কোনো অবস্থায় থাকো না কেন সব সময় সতর্ক থাকবা, হরিণের মতো কান সজাগ রাখবা, বিড়ালের মতো নিঃশব্দে চলাফেরা করবা, 20 থেকে 19 হওয়ার আগেই বাতাসে মিলাই যাবা। এই কারবার করা যত সহজ ততই কঠিন। মনে রাখবা, ডাইন হাতের খবর যেন বাম হাত না জানে। এইবার পরীক্ষামূলক ভাবে এই ভয়ঙ্কর সুন্দর মাল প্রথম তোমরা নিয়ে যাবা খাগানছড়ি। তুমি আমাকে ফাঁকি দিয়ে কেন চলে গেলে সালমা? আমি না হয় একটা অন্যায় করেছিলাম, নেশার ঘরে তোমার গায়ে হাত তুলেছিলাম, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। তুমি চলে যাবার পর থেকে একটা রাত আমি ঘুমোতে পারিনি। সারাক্ষণ এই গাছটার নিচে বসে থাকতে ইচ্ছে করে,
মনে হয় এখানে তুমি আছো, এখানেই তুমি আছো। মেয়েটার মুখের দিকে যখন তাকাই বুকটা আবার ভেঙে যায়। সীমা না থাকলে আমি কবে তোমার কাছে চলে আসতাম। কি হয়েছে ভাই? মনে খুব দুঃখ। যতই নেশা করো দুঃখ যায় না। কি নেশা করো? এত গন্ধ। গন্ধ ছাড়া আবার নেশা হয় না? হয় হয়। এটা শুকে দেখো, সব দুঃখ চলে যাবে। এটা কি? আরে নাম জেনে লাভ কি? কাজ হলেই তো হলো। নাও নাও, নাক দিয়ে এক টানে নিয়ে নাও। আরে এইভাবে না, নাও শোকো। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? আমাদের কাছে। তোমাদের কোথায় পাবো? আমরাই তোমার কাছে চলে আসবো। দাম কত? 1000 টাকা। এত দাম? নেশার রাজা, দাম তো হবেই। কিন্তু আমার কাছে যে এত টাকা নেই। পরে দিলেই চলবে। নাও নাও, ধরো, যাও বাড়ি যাও। বাবা, তুমি কি করছো মা? খেলছি বাবা। তুমি কোথায় গিয়েছিলে? তোমার মার সঙ্গে কথা বলতে। তুমি রোজ মার সাথে কথা বলো, একদিনও আমাকে নাও না। তোমাকে নেই না তো ভয়ে। তুমি গেলে যদি তোমার মা না আসে, যদি না আসে। বাবা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন বাবা? তোকে আমি কেমন করে বোঝাবো আমি কেন কাঁদছি? ওরে মা আমার, কি কপাল নিয়ে যে পৃথিবীতে এসেছিস। তুমি কেঁদো না বাবা। তুমি কাঁদলে যে আমারও কান্না পায়। তুমি রোজ রোজ এত কাঁদো, মা দেখতে পায় না? মা আসে না কেন বাবা? আসবে না, ও আর আসবে না। ও আমার উপরে রাগ করে চলে গেছে। ও আর আসবে না। না আসো, না আসো, তাতে আমার কি? আমার কি? তাতে আমার কি?